গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবর কিন্তু এই মুহূর্তে চলে এসেছে। তো সেই সব গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবরগুলি এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো দেখুন, আপনারা সকলে জানেন যে 19শে জানুয়ারি 2024 কিন্তু আন্দোলন রয়েছে। তার আগে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে, সেটা হলো যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আরেকবার কিন্তু ডিএ বাড়ানোর একটা প্রকল্প কিন্তু নেওয়া হতে পারে। তার একটি মুখ্য কারণ হলো, আপনারা সকলে জানেন যে সামনে ভোট রয়েছে এবং ভোটের কথা মাথায় রেখে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের খুশি করার লক্ষ্যে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তাদের নেতৃবৃন্দ কিন্তু এই সিদ্ধান্তটি খুব শীঘ্রই নিতে চলেছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিন্তু আরেকটি মিটিং হবে এবং সেই মিটিংয়ে কিন্তু ডিএ ঘোষণা করার একটা কিন্তু বড় সড়ো খবর কিন্তু চলে এসেছে। আপনারা সকলে জানেন যে মোদী সরকার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে যে যাদের চাকরি করে সেন্ট্রাল গভর্নমেন্টে যাদের কিন্তু বেতন বৃদ্ধি করছে এবং সেখান থেকে কিন্তু এবং আরও অন্যান্য রাজ্যগুলো দেখতে পাচ্ছেন যে বেতন কিন্তু আবার বৃদ্ধি করছে এবং ডিএ দিচ্ছে। ডিএ এরিয়া সহ হরিয়ানা রাজ্যে কিন্তু দিচ্ছে। তো এই মাত্র যে 4% ডিএ দিয়েছে সেটা কিন্তু শুধুমাত্র ভিক্ষের দানের সমান ভাস্করবাবু কিন্তু জানিয়েছেন, কারণ এতটা ডিফারেন্স রয়েছে যে 46% কেন্দ্রে মাত্র 10% রাজ্যে, তার মানে টোটাল আসতেছে 36% এখনো বাকি হচ্ছে। সুতরাং এইটুকু ডিএ দিয়ে কোনোদিনই সন্তুষ্ট করা যাবে না রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের ভোটের কিন্তু একটা বড় মাপে ফ্যাক্টর হতে চলছে যদি তাদের সেই সমস্যাগুলো সমাধান না করতে পারে রাজ্য সরকার। তাই আরেকবার কিন্তু ডিএ ঘোষণা খুব শীঘ্রই একটা সম্ভাবনা রয়েছে। তা আপনাদের জন্য খুব শীঘ্রই সুখবর আসতে রয়েছে। বিশেষত যে খবরটি পাওয়া গেছে সেই খবরটি আপনাদের দিচ্ছি। তো আপনার কন্টিনিউ তবে খুব শীঘ্রই আপনাদের জন্য সুখবর আসবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সামনে কিন্তু ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে রয়েছে। তো তার আগে কিন্তু রাজ্য সরকার একটা বড় সড়ো আপডেটস এবং খবর কিন্তু ডিএ বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের দিতে চলেছে। তার কয়েকটা দিন ধরে একটু অপেক্ষা আপনাদের করতে হবে।